সো এই ক্লাসটিতে আমরা শিখতে পারবো কিভাবে আমাদের যে অ্যাসেটসগুলো বা ভিডিওগুলো থাকবে সেটা প্রিমিয়ার প্রো সফটওয়্যারে আনতে হয় এবং সেগুলোকে কিভাবে টাইমলাইনে নিয়ে কাজ করতে হয়। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেটা করতে হয়। তো প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করি। সো আপনারা দেখতেই পাচ্ছেন আগের যে ক্লাসটা ছিল সেখানে যে কাজগুলো করা হয়েছিল সেইগুলো সেভাবেই রয়েছে। তো আমরা যেটা করব, আমরা সম্পূর্ণ ফ্রেশ একটা টাইমলাইন তৈরি করব, দেন কিভাবে ভিডিওগুলো ইম্পোর্ট করব, দেন সেগুলোকে কিভাবে টাইমলাইনে আনবো সব কিছু দেখাবো। সো আমি সিম্পলি সবগুলোকে ক্রস করে দিই এবং এইখান থেকে সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। সো প্রিমিয়ার প্রোতে আপনার ভিডিওগুলোকে টাইমলাইনে আনতে হলে বা সফটওয়্যারের ভিতরে আনতে হলে আপনি যে মেথডগুলো ইউজ করতে পারেন। তো প্রথম যে মেথডটা আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট। এইখানে ক্লিক করি, দেন আমাদের যে ফোল্ডারগুলো থাকবে সেখানে গিয়ে যে নির্দিষ্ট ফোল্ডার সেখান থেকে আমাদের ফাইলগুলোকে সিলেক্ট করে ওপেন করতে পারি আমরা। সো এই একটা পদ্ধতি, তো এটাকে ডিলিট করি। দেন সেকেন্ড যে মেথডটা সেটা কি, তো ফাইলে যাবেন, যাওয়ার পর যে নির্দিষ্ট ফোল্ডারটা তৈরি করে রাখবেন সেখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে প্রিমিয়ার প্রোতে নিয়ে এভাবে এখানে এসে যদি ছেড়ে দেন সেক্ষেত্রে আপনার ফোল্ডারগুলো প্রিমিয়ার প্রো সফটওয়্যারে চলে আসবে। সো এটা ছিল সেকেন্ড মেথড, তো এটাও ডিলিট করি। তো আরও একভাবে আমরা প্রিমিয়ার প্রোতে ফাইলগুলোকে ওপেন করতে পারি। তো এক্ষেত্রেও সেম, ফাইলে যাব, যাওয়ার পর সেইখান থেকে সবগুলোকে ধরে ড্র্যাগ করে এখানে না নিয়ে এবার শুধুমাত্র আমরা এখানে ছেড়ে দিলেই, টাইমলাইনে ছেড়ে দিলেই আমাদের ভিডিওগুলো ডিরেক্ট টাইমলাইনে ওপেন হয়ে যাবে। সো এইভাবে আপনারা প্রিমিয়ার প্রোতে আপনাদের ফাইলগুলো বা অ্যাসেটসগুলো আনতে পারবেন। তবে একটা কথা, যে আমি গত ক্লাসগুলোতে যে জিনিসটা দেখিয়েছি, অবশ্যই সিকোয়েন্স মেনটেন আপনাদের করতে হবে। আগে সিকোয়েন্স তৈরি করবেন, দেন এই কাজগুলো করবেন। সো আমি আগের মতো আবারও সিকোয়েন্স তৈরি করব, দেন স্টেপ বাই স্টেপ কীভাবে ফাইলগুলোকে প্রিমিয়ার প্রোতে আনতে হয়, তারপরে সেগুলো কীভাবে টাইমলাইনে আনবো, সেগুলোকে কোথায় রাখবো, কী নাম দিব, সব কিছু আমি আবার নতুন করে দেখাবো। সেক্ষেত্রে আমি সবগুলোকে সিলেক্ট করি, দেন ডিলিট করি। তো সম্পূর্ণ ফ্রেশ একটা টাইমলাইন বা ফ্রেশ একটা ইন্টারফেস। তো আমাকে যেটা করতে হবে, ফার্স্ট আমাকে সিকোয়েন্স তৈরি করতে হবে। তো নিউ আইটেমে ক্লিক করব, সিকোয়েন্সে, দেন এখান থেকে সব কিছু ঠিক রেখে সেটিংসে যাব, যাওয়ার পর সেম কাজ 1920 1080। তো এটা হচ্ছে ইউটিউবের যে অ্যাসপেক্ট রেশিও বা ইউটিউবের জন্য যে সিকোয়েন্সটা সেটা অলরেডি আছে। তো আমি এটা ওয়াইটি নাম দিয়ে ওকে করে দিই। সো এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমাদেরকে ফাইলগুলো এখানে আনতে হবে। এখন ফাইলগুলো ইম্পোর্ট করার আগে আমরা এইখানেও ফাইল তৈরি করব, যাতে আমাদের ফোল্ডারগুলো সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি সব কিছু যাতে। তো সেটার জন্য আমরা নিউ বিনে যাব, এখানে বিনের নাম দিব ভিডিও ফোল্ডার, দেন আরেকটা বিন নিব, এটা দিব অডিও ফোল্ডার। সো আমাদের এই ভিডিও ফোল্ডারটা ওপেন করব ডাবল ক্লিক করে। ওপেন করার পর এবার আমরা সিম্পলি এইখানে ডাবল ক্লিক করব, দেন এইখান থেকে আবারও সেই ফোল্ডারে গিয়ে আমরা আমাদের ভিডিওগুলোকে নিয়ে আসব। সো এটা ছিল ভিডিও ফোল্ডারে ভিডিওগুলো আনা। এবার যে অডিও ফোল্ডারটা তৈরি করে রেখেছিলাম সেখানে অডিও আনতে হবে। তো আবারও আমরা প্রজেক্টে যাব, এইখানে বাম সাইডে যাওয়ার পর এইখান থেকে আমরা যাব উপরে অডিও ফোল্ডার, এখানে ডাবল ক্লিক করার পরে এখান থেকেও আবারও ডাবল ক্লিক, দেন আমাদের নির্দিষ্ট যে ফোল্ডারগুলো রেখেছিলাম সেগুলোতে যাব, দেন অডিও, দেন এখান থেকে অডিও সিলেক্ট করে ওপেন করব। দেখেন আমাদের কাছে এখন ভিডিও আছে, অডিও আছে, আর একটা প্রজেক্টের আন্ডারে আমাদের কি আছে, একটা সিকোয়েন্স তৈরি করা আছে। এখন আমি যদি এই ভিডিও ফোল্ডার থেকে কোনো একটা ভিডিও ওপেন করি, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, দেন সেম কাজ কিপ এক্সিস্টিং সেটিংস এটাতে ক্লিক করতে হবে, দেন আমাদের টাইমলাইনে ভিডিওটা চলে আসবে। ঠিক একইভাবে যদি অডিও ইম্পোর্ট করতে হয়, আপনি অডিও ফোল্ডারে যাবেন, অডিও এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে হয়ে যাবে। তো এবার অপশানটা দেখায়নি, তো ফার্স্টের জন্য শুধুমাত্র ওই অপশানটা শো করবে, বাকিগুলোর ক্ষেত্রে ওই অপশানটা আর শো করবে না, কারণ অলরেডি আপনি আপনার সিকোয়েন্সটাকে ওপেন করে ফেলছেন। সো এরপর আপনি সিম্পলি আপনার ভিডিওগুলোকে কাট
এডিট যা করার আপনি করতে পারবেন। সো এই ছিল কিভাবে আপনার প্রিমিয়ার প্রোতে ভিডিওগুলোকে আনতে পারবেন বা আপনার অ্যাসেটগুলোকে আনতে পারবেন এবং সেগুলো দিয়ে কিভাবে আপনি আপনার সিকোয়েন্সের আন্ডারে ব্যবহার করতে পারবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।